আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার ওই সারা বাংলাদেশে এখন আমার হাম একটা আতঙ্কের নাম হয়ে গেছে। এই সম্বন্ধে আমরা বিস্তারিত আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি এটা আতঙ্কের কিছু নেই। আর হাম একটি ভাইরাসজনিত রোগ। রুবিওলা নামে একটি ভাইরাস দিয়ে এটি ছড়ায়। সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসটি একজন থেকে আরেকজনের কাছে চলে যায়। সাধারণত শিশুরা হামে আক্রান্ত হয়। তবে 5 বছরের নিচে যেসব বাচ্চা তাদেরই হাম হওয়ার সম্ভাবনা বেশি। আর হাম নিয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। হাম কি লক্ষণ দেখলে আমরা বুঝবো হাম? হামের কিছু খুব কার্ডিনাল ফিচার রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হলো যে একটি বাচ্চার অনেক জ্বর থাকবে এবং জ্বরের চতুর্থ দিনে দেখা যায় শরীরে কিছু ছোট্ট ছোট্ট বালির দানার মতো কিছু লাল দানা শরীরে ওঠে এবং এই দানাগুলো কানের পেছন থেকে শুরু হয়ে মুখমণ্ডল, বডিতে এবং পর্যায়ক্রমে হাত পায়ে ছড়িয়ে পড়ে। সাধারণত 4 থেকে 5 দিন এই দানাগুলো স্থায়ী হয় এবং এরপরে এই দানাগুলো শরীর থেকে চলে যায়। তাহলে আপনি জানলেন যে তীব্র জ্বরের সাথে কিছু লাল দানা। এছাড়াও অবশ্যই থাকে বাচ্চার সর্দি বা নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি ঝরা এবং চোখ লাল হয়ে যাওয়া, অনেক সময় চোখে পিছুটি পড়তে পারে। 4টি বৈশিষ্ট্য দেখলে আমরা হাম হিসেবে শনাক্ত করি: তীব্র জ্বর, শরীরে লাল দানা এবং এটি বালির দানার মতো ছোট্ট ছোট লাল দানা। এছাড়া নাক দিয়ে পানি পড়তে হবে, চোখ দিয়ে পানি ঝরতে হবে এবং চোখ লাল হয়ে পিছুটি পড়তে পারে। এই কয়েকটি বৈশিষ্ট্য দেখলে আমরা মনে করি যে শিশুটি হামে আক্রান্ত হয়েছে। এছাড়াও হামের কিছু কমপ্লিকেশন রয়েছে বা জটিলতা। যেমন হাম হলে মানুষের বা শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে শিশুটির ডায়রিয়া হতে পারে, শিশুটির নিউমোনিয়া হতে পারে, শিশুটির অপুষ্টিজনিত সমস্যা হতে পারে এবং অন্যান্য কিছু সমস্যা যেমন এনকাফালাইটিস বা ব্রেনে ইনফেকশন হতে পারে। এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি শিশুটির নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো থাকে এবং যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন হয়, তাহলে এই জটিলতাগুলো অনেকাংশেই প্রতিরোধ করা যায়। হামের কিছু প্রকারভেদ রয়েছে। যেমন হামের যেটা সাধারণ প্রকারভেদ, আপনারা জানেন যে হামের ইংরেজি হলো মিজেলস, অর্থাৎ সিম্পল মিজেলস একটা হতে পারে। এছাড়া মিজেলস উইথ মাউথ অ্যান্ড আই সিম্পটম বলে একটি মিজেলসের টাইপ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মুখে ঘা হতে পারে এবং চোখ দিয়ে পানি ঝরতে পারে, চোখ লাল হয়ে পিছুটি পড়তে পারে বা চোখে আলসারও হয়ে যেতে পারে। এবং আরেকটি আছে সিভিয়ার কমপ্লিকেটেড মিজেলস, সেক্ষেত্রে কিছু বা বিপদচিহ্ন বাচ্চার মাঝে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চা খেতে পারবে না বা বুকের দুধ টানতে পারবে না, সঙ্গে তার তীব্র শ্বাসকষ্ট হতে পারে এবং অন্যান্য আরও কিছু বিপদ সংকেত আছে। অর্থাৎ এক কথায় মিজারেবল কন্ডিশন একটি কন্ডিশন তৈরি হয়। কাজেই মিজেলস বা হাম এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটি আতঙ্কের নাম না। হাম অন্যান্য ভাইরাসজনিত অসুখের মতোই একটি অসুখ এবং এটি প্রতিরোধযোগ্য, প্রতিকারযোগ্য এবং এর চিকিৎসা সিম্পটোমেটিক চিকিৎসা, অর্থাৎ প্যারাসিটামল খেতে হবে, সঙ্গে সিম্পটম অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিহিস্টামিন, কমপ্লিকেশন হলে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এবং আই বা চোখে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা চোখের ড্রপ বা চোখের অয়েন্টমেন্ট ব্যবহার করি। এটা করলেই মোটামুটি বাচ্চা ভালো থাকে। আপনি আরও জানেন যে হাম হলে ইদানিং সবাই ভিটামিন এ ক্যাপসুলের দিকে দৌড় দিচ্ছে। যেসব বাচ্চা রেগুলার প্রতি 6 মাস অন্তর অন্তর ভিটামিন এ ক্যাপসুল পায়, সেসব বাচ্চার আসলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে না। তবে স্লাম এরিয়া যেসব বাচ্চা বা বস্তিতে যেসব বাচ্চা থাকে, সেসব বাচ্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে। তাদের ক্ষেত্রে আই সিমটম হলে এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতে হবে। গণহারে সবারই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার প্রতিরোধের ব্যাপারে বলা যাবে যে হ্যাঁ,
টিকা দিলেই হাম প্রতিরোধ করা সম্ভব। দেখা গেছে কিছু বাচ্চা হামের সিমটম নিয়ে আসে, বা যেসব বাচ্চার এখন পর্যন্ত হাম ধরা পড়েছে তারা অধিকাংশ বাচ্চাই সময় মতো হামের 2 ডোজ টিকা গ্রহণ করেনি। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত 9 মাস এবং 15 মাসে হামের ভ্যাকসিন দেওয়া হয়। অনেকেই আছে যারা একটি ডোজ নিয়েছে আর একটি ভুলে গিয়েছে বা ইচ্ছে করে নেয়নি। কিছু কিছু প্যারেন্টস তাদের বাচ্চাকে 2 ডোজের কোনো ডোজই টিকা দেয়নি। এক্ষেত্রে সেসব বাচ্চা হামের ঝুঁকিতে রয়েছে। কিন্তু যেসব বাচ্চা 9 মাস এবং 15 মাস বয়সে হামের টিকা নিয়েছে তাদের ক্ষেত্রে তাদের প্রোটেকশন রেট অলমোস্ট 97%। তাদের হাম না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে যেসব এলাকায় মোর দেন 90% বাচ্চা টিকার কাভারেজে চলে আসে, বাকি অন্যান্য 10% বাচ্চা যারা টিকা নেয় না তারাও কিছুটা হার্ড ইমিউনিটি বলে একটি কথা আছে, অর্থাৎ প্যাসিভলি তারাও প্রোটেক্টেড হয়ে যায়। সুতরাং হাম নিয়ে আতঙ্কের কিচ্ছু নেই। ধন্যবাদ আপনাকে।